ভাবুন তো, ইউরোপের এমন একটি দেশে কাজ করছেন যেখানে একদিকে নীল সমুদ্র, অন্যদিকে আধুনিক শহর। সকালে কাজে যাচ্ছেন আর ছুটির দিনে ঘুরে বেড়াচ্ছেন ইউরোপের অন্যতম সুন্দর দ্বীপে। শুনতে স্বপ্নের মতো লাগছে, তাই না? কিন্তু প্রশ্ন হলো, 2026 সালে মাল্টায় কাজের ভিসা কি এখনো পাওয়া যাচ্ছে? বেতন কত? বাংলাদেশ থেকে আবেদন করা কি সহজ, নাকি আগের তুলনায় নিয়ম অনেক কঠিন হয়ে গেছে? আজকের ভিডিওতে আমরা এসব প্রশ্নের বাস্তব উত্তর জানব। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ট্রাভেল উইথ জোবাইরের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। মাল্টা আসলে কেমন দেশ? মাল্টা ইউরোপের একটি ছোট দ্বীপ রাষ্ট্র। এটি ইউরোপীয় ইউনিয়ন এবং সেনজেন অঞ্চলের সদস্য। জনসংখ্যা কম হলেও প্রতি বছর পর্যটকের সংখ্যা কয়েক মিলিয়ন। তাই হোটেল, রেস্টুরেন্ট, পর্যটন এবং সার্ভিস সেক্টরে সবসময় কর্মীর প্রয়োজন হয়। এছাড়া নির্মাণ, পরিচ্ছন্নতা, স্বাস্থ্যসেবা এবং লজিস্টিক খাতেও বিদেশি কর্মীরা কাজ করছেন। 2026 সালে বর্তমান পরিস্থিতি। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, মাল্টায় কি এখনও বিদেশি কর্মী নিচ্ছে? উত্তর হলো হ্যাঁ, তবে আগের তুলনায় নিয়োগ প্রক্রিয়া বেশি যাচাই বাছাই করা হচ্ছে। সরকার এখন নিয়োগকর্তাদের কাছ থেকে বৈধ শ্রমিকের প্রয়োজনীয়তার প্রমাণ চায়, ফলে ভুয়া চাকরির অফার দিয়ে ভিসা পাওয়ার আগের চেয়ে কঠিন হয়ে গেছে। এজন্য আবেদন করার আগে অবশ্যই কোম্পানির সততা যাচাই করে নিন। কোন কাজের চাহিদা সবচেয়ে বেশি? বর্তমানে যেসব খাতে তুলনামূলক বেশি সুযোগ রয়েছে: হোটেল স্টাফ, ওয়েটার, কিচেন হেল্পার, শেফ, হাউসকিপিং, ক্লিনার, কনস্ট্রাকশন ওয়ার্কার, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, কেয়ার ওয়ার্কার, ওয়্যারহাউস ওয়ার্কার এবং ডেলিভারি ড্রাইভার। বিশেষ করে পর্যটন মৌসুমে হোটেল ও রেস্টুরেন্টের কর্মীর চাহিদা খুব বেড়ে যায়। বেতন কত? চলুন এবার বেতন নিয়ে কথা বলি। মাল্টায় আনুমানিক মাসিক বেতন হতে পারে হোটেল ও রেস্টুরেন্টে 1000 থেকে 1400 ইউরো, ক্লিনার 1000 থেকে 1300 ইউরো, নির্মাণ শ্রমিক 1200 থেকে 1800 ইউরো, দক্ষ টেকনিশিয়ান 1500 থেকে 2200 ইউরো। অনেক প্রতিষ্ঠানে ওভারটাইমের সুযোগ থাকে, তাই মোট আয় আরও বাড়তে পারে। মাসিক খরচ। মাল্টায় জীবনযাত্রার খরচ ইউরোপের কিছু দেশের তুলনায় বেশি হতে পারে। আনুমানিক খাবার 250 থেকে 350 ইউরো, যাতায়াত 30 থেকে 50 ইউরো, বাসা ভাড়া কোম্পানি না দিলে খরচ বেশি হতে পারে। যদি কোম্পানি থাকার ব্যবস্থা করে তাহলে সঞ্চয়ের সুযোগ অনেক বাড়ে। আবেদন কিভাবে করবেন? অনেকেই মনে করেন শুধু এজেন্সিতে টাকা দিলেই ভিসা হয়ে যায়। বাস্তবে বিষয়টা এমন নয়। সাধারণত প্রক্রিয়াটি হয়: 1 নম্বর, বৈধ কোম্পানির চাকরির অফারের মাধ্যমে; 2 নম্বর, নিয়োগকর্তার মাধ্যমে ওয়ার্ক পারমিটের আবেদন করে; 3 নম্বর, অনুমোদনের পর ভিসা আবেদন করে; 4 নম্বর, ভিসা পেলে মাল্টায় গিয়ে কাজে যোগদান। কি কি কাগজপত্র লাগবে? সাধারণভাবে প্রয়োজন হতে পারে বৈধ পাসপোর্ট, চাকরির অফার লেটার, ওয়ার্ক পারমিট, পাসপোর্ট সাইজের ছবি, পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল রিপোর্ট, শিক্ষাগত বা অভিজ্ঞতা সনদ। মাল্টায় গিয়ে কী ধরনের জীবন পাবেন? মাল্টা ছোট হলেও জীবনযাত্রা আধুনিক। ইংরেজি ভাষা ব্যাপক ব্যবহৃত হয়, তাই দৈনন্দিন কাজ করতে তুলনামূলক সুবিধা হয়। গণপরিবহন ভালো, পরিবেশ নিরাপদ, আন্তর্জাতিক কর্মপরিবেশের কাজের সুযোগ রয়েছে। প্রতারণা থেকে কিভাবে বাঁচবেন? এটাই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। যদি কেউ বলে 100% ভিসা গ্যারান্টি অথবা আগে টাকা দিন পরে জব অফার দেব, তাহলে অবশ্যই সতর্ক হন। সবসময় কোম্পানির নাম যাচাই করুন, লিখিত চাকরির অফার নিন, ওয়ার্ক পারমিট ছাড়া বড় অঙ্কের টাকা লেনদেন করবেন না। শেষ কথা, বন্ধুরা, মাল্টা এখনও বিদেশি কর্মীদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য। তবে 2026 সালে আগের তুলনায় নিয়মকানুন আরও কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। তাই শর্টকাটের বদলে বৈধ প্রক্রিয়ায় আবেদন করাই সবচেয়ে নিরাপদ। আপনি যদি ধৈর্য ধরে সঠিকভাবে প্রস্তুতি নেন, তাহলে মাল্টায় কাজ করার সুযোগ পেতে পারেন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিন, কমেন্ট করে জানান পরবর্তী ভিডিও কোন দেশের কাজের ভিসা নিয়ে দেখতে চান। ইতালি, ক্রোয়েশিয়া নাকি পর্তুগাল? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বিদেশে কাজের ভিসা, প্রবাস জীবন এবং ইউরোপের সর্বশেষ আপডেট পেতে
ট্রাভেল উইথ জোবায়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আমি জোবায়ের, আবার দেখা হবে নতুন একটি তথ্যবহুল ভিডিওতে। আল্লাহ হাফেজ।